বাবার মাথার গাম পাতলে পালাইয়া ওই সন্তানকে শুধু জীবনটা ভরা খাওয়াইলেন। আজ কত দুর্ভাগা, চোখ দেওয়া পানি পরে কিন্তু বাবার জানাজা পড়াইতে পারে না। আজ শুধু কান্না করে আল্লাহরে বলে, আল্লাহ আমার বাবা যদি আজকে আমার কোরআন শিক্ষা দেয়া যাইতো, আমার মা যদি আজকে আমার হাদিস শিক্ষা দেয়া যাইতো, আমি যদি দিনের পথে অটল থাকতাম। এই দিনের পথে অটল থাকার কারণে আমার বাবার জানাজাটা আমি পড়াইতাম। আমার বাবাকে লাশটার সামনে নিয়ে আমি আল্লাহু আকবার দৌড়িতাম। আমার বাবার জানাজাটার সামনে নিয়ে আমি 4টা তাকবীর দিতাম। আমার মা যখন আমার হাতে ধরিয়া আজকে আমার স্কুলে না নিয়া, আমাকে যদি আজকে কিন্ডারগার্টেনে না নিয়া, আমার হাতটা ধরিয়া দারুস সুফা মাদ্রাসায় দিয়ে যাইতো, আজকে আমার পিছনে কাতারে দাঁড়াইয়া এইভাবে চোখের পানি পালাইতে হইতো না। আমার বাবার জানাজা আর এক সুতের সন্তানে পড়ে, আর এক বাবার সন্তানে আল্লাহু আকবার বলে, আমার মার জানাজাটা আর একজন বাবার সন্তানে বলতেছে, আমিও তো একজন বাবার সন্তান, কিন্তু আমার বাবা আমারে কেন শিক্ষা দেয়া যায় নাই? আমার বাবা কেন আমাকে 4 তাকবীরের আমল শিখাই নাই? আমার বাবা কেন আমাকে আজকে কোরআনের ভিতরে আমার রেখে যায় নাই? এইটাই সহ্য করতে পারি না। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমার বাবা যে ভুল করেছে, পৃথিবীর মধ্যে যত মা বাবা আছেন এই ভুল যেন আর না করে। এই মাতা পিতা যেন প্রত্যেকটা সন্তানকে ইলমে দ্বীন, কোরআন হাদিস সে যেন শিক্ষা করাইয়া যায়, আর তার মা বাবাকে সামনে দিয়ে 4টা তাকবীর দিয়া জানাজাটা পড়াইয়া দেয়। শুধু তাও নয়, জানাজা পড়া শেষ করার পরে আপনার 4 জন মানুষ কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। কবরের দিকে যখন যায়, কবরে যাওয়ার পরেও বাবার লাশটা কবরে রাখে, মার লাশটা কবরে রাখে। শুধু 3.5 হাত কবর এই কবরে রাখবে। ওই সন্তানটাও কবরে নামে নাই, বাবার লাশটা কবরে নিয়ে যখন রাখবে, ওই লাশটা রাখার মতো ওই সন্তানের সাহস হয় নাই। ওই বাবার লাশটা যে কবরে রাখবে, ওই সন্তানে রাখতে পারে নাই। মার লাশটা অন্য একটা পুরুষে ধরে, মার লাশটা যেই মাকে পৃথিবীতে যখন চলাফেরা করে, মার চেহারা কোন পুরুষে দেখে নাই, মার চেহারা কোন বেগানা পুরুষে তার সামনেও যায় নাই। আজকে আমি সন্তান হইয়া বাবার লাশটা, মার লাশটা অন্যজনের কুলে নিয়া 3.5 হাত কবরে রাখলো। আমি যদি আমার মার লাশটা আমার হাতে নিয়ে কবরে রাখতে পারতাম, আমার আত্মা কত শান্তি পাওয়া যাইত, আমার আত্মা কত প্রবোধ হয়ে যাইত। কিন্তু আমি যদি কবরে নামি, আমি কি দোয়া করব, কিভাবে নামাবো? এরপরে মা বাবার কষ্টে লাশটা, মা বাবার লাশটা যখন কবরে রাখা হয়, এরপরেও সন্তানের চোখ দিয়া পানি পড়ে, কিন্তু লাশ ধরতে পারে না। অপর একজন পুরুষে কবরে নামাই, কাটিয়া দিয়া ঘুরে দেয়, উপর দিয়া বিছানা দিয়া দিল। আস্তে আস্তে মার সাদা কাপড় পরা পরিচিত লাশটা এটাও ঘুরে যাইতেছে। এখন আর দেখা যায় না, মার লাশটা পুরা পরি আপেল ঘোরা শেষ, উপরে কাটিয়া শেষ, আর লাশ দেখা যায় না। এরপরে মাটি দিবে, 3 বার মাটি দিয়ে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়বে ওই সন্তানে, আয়াতটাও জানে না, কিন্তু 3 বার মাটি নিয়ে কবরে রাখবে। মার বুকের উপরে 3 মুঠি মাটি দিবে, এটাও সন্তানে জানে না। 3 বার মাটি দিবে বাবার বুকের উপরে, এটাও জানে না। অন্য একজন আলেম আয়েশা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আব্বা, তোমাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছে, আম্মা গো 10 মাস 10টা দিন তোমার গর্ভে ধারণ করলাম। ও আম্মা, তোমার গর্ভে থেকে পৃথিবীতে আসার পর, ও মা 2.5 বছর তোমার তাজা বুকের দুধ আমি পান করলাম। ও মা, আজ তোমাকে আমি কবরতে রাখিয়া একা একা চলে গেলাম। তুমি ওই কোনদিন আব্বারে ছাড়া আমাদের
ছাড়া কোনদিন তো একা ঘুমাও নাই। ও আম্মা, তুমি কোনদিন একা থাকো নাই। আজকে তোমার এখানে রাখিয়া আমি চলে গেলাম। ও আম্মা, তুমি একা শুয়ে থাকো, আমি গেলাম। মাটা কবরে থাকা অবস্থায় বলে, ওরে সন্তান, 10 দিন 10 মাস গর্ভে ধারণ করলাম। 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করার পরে যখন পৃথিবীতে আগমন করলি, একদিন যখন তুই পৃথিবীতে আগমন করলি, এই আগমন করার যে যন্ত্রণা বেদনা, আমার জিহ্বাটা ব্যথার কারণে ওর 2 হাত বাইর হয়ে গেল। 7 বাড়ির মানুষ একত্রিত হয়ে গেল। 2.5 বৎসর আমি বুকের দুধ করে দম করাইলাম, খাওয়াইলাম। এরপরে আজকে আমার একা রেখে গেলি।